সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে এনলাইটেন এএটি তে স্বাগত জানাচ্ছি। এনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী ৯.১ এর ৯ থেকে ১১ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে ৯ নং প্রশ্নটি হচ্ছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a সমান sin a plus cos a আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডের অংশটুকু লিখে নিছি। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই গুলোকে সমজাতীয় তৈরি করব। মানে সমজাতীয় করার চেষ্টা করব। সেক্ষেত্রে এখানে cos আছে। আমরা যদি tan কে sin by cos লিখি তাহলে এটা সমজাতীয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। একইভাবে এখানে যদি আমরা cot কে cos by sin লিখি সেক্ষেত্রে এটা সমজাতীয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে এখানে আমরা উপরে লিখতে পারি হচ্ছে cos a আর নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস tan এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে sin a by cos a কারণ tan এর সূত্র হচ্ছে sin a by sin theta by cos theta। একইভাবে এখানেও আমরা সেম কাজটা করব। উপরে হচ্ছে sin a, নিচে হচ্ছে 1 মাইনাস cot এর জায়গায় আমরা লিখব হচ্ছে cos a by sin a। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উপরে যা আছে তাই লিখে ফেলবো cos a আর নিচের এই অংশটুকু আমরা এখানে লসাগু করব। এখানে এই ১ এর নিচে কিন্তু ১ আছে তাহলে 1 আর cos এর যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে এখানে আমরা cos a পাবো। এবার আমরা হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণের থিওরিটা এপ্লাই করব। অর্থাৎ আমরা যদি 1 দিয়ে cos a কে ভাগ করি সেক্ষেত্রে আমরা cos a পাবো। cos a কে দিয়ে আবার 1 কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এখানে cos a ই হবে। একইভাবে এখানে cos a দিয়ে cos a কে ভাগ করলে 1 হবে। 1 দিয়ে আবার sin a কে গুণ করলে এখানে হবে sin a। বা আমরা এখানে সরাসরি লিখতে পারি। এই টাইপের যদি থাকে আমরা লিখে ফেলবো। আর এখানে নিচে কেহ নাই তাহলে উপরে যা আছে তার সাথে আমরা কি করব? এই লসাগুটাকে গুণ করব। তাইলে 1 এর সাথে cos a গুণ করলে cos a হবে। মাঝখানে মাইনাস চিহ্ন এখানে মিলে গেছে। মানে এখানে cos এর সাথে cos a মিলে গেছে। তাইলে এই ২টা বাদ যাবে। উপরে যা আছে আমরা তাই লিখে ফেলবো। তবে এখানে যদি আমরা লসাগু করি তাইলে এখানে আমরা পাবো হচ্ছে উপরে থাকবে হচ্ছে sin a আর নিচে আমরা পাবো লসাগু sin a। এখানে পাবো হচ্ছে sin a মাইনাস cos a। এখানে কিন্তু এই cos এর সাথে cos a গুণ হবে। তাইলে এখানে আমরা পাবো হচ্ছে cos স্কয়ার a বা আমি যদি একটু তোমাদের বোঝার জন্য আরো একটা লাইন বাড়ায় লিখি। এখানে কি আছে? এখানে cos a আছে। এরপর এই চিহ্নটা কি? ভাগ চিহ্ন। তাহলে এখানে যদি আমরা ভাগ চিহ্ন দেই তাহলে এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে হচ্ছে cos a মাইনাস sin a। একইভাবে এখানে আমরা নিচে পাইতেছি হচ্ছে cos a। তারপর হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন। এখানে হচ্ছে sin a আর এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটা দিলাম। এরপরে এখানে হচ্ছে sin a মাইনাস cos a আর নিচে হচ্ছে sin a। এখন আমরা যদি এই চিহ্নটাকে পরিবর্তন করি তাহলে আমরা জানি যদি এই চিহ্নকে অর্থাৎ ভাগকে যদি গুণ আকারে লিখা হয় তাহলে হরলব হয়ে যায়। অর্থাৎ cos a উপরে হবে এবং লব হর হয়। অর্থাৎ এই cos a মাইনাস sin a এটা নিচে হবে। একইভাবে এখানে এখানে হবে sin a। এটা যদি আমরা ইনটু লিখি তাহলে উপরে হবে sin a আর নিচে হবে sin a মাইনাস cos a। থেকে আমরা লিখতে পারি এই cos এর সাথে cos এ গুণ করলে উপরে হবে cos স্কয়ার a নিচে হচ্ছে cos a মাইনাস sin a। একইভাবে এখানে আমরা পাবো হচ্ছে এই sin এর সাথে sin গুণ করলে এখানে হবে sin স্কয়ার a আর নিচে হবে sin a মাইনাস cos a। এই লাইনটা থেকে আমরা চাইলে সরাসরি এই লাইনটা লিখতে পারি। মাঝখানের এই ২ টা লাইন কিন্তু না লিখলেও চলবে। এটা জাস্ট আমি তোমাদের বোঝার জন্য লিখেছি। তোমরা যদি মনে করো যে এই লাইন না লিখলে তোমাদের ভুল হইতে পারে, তাহলে তোমরা এই ২ টা লাইন করতে পারো। তবে এক্ষেত্রে আমরা একটা শর্টকাট মনে রাখতে পারি। অর্থাৎ এখানে নিচে যেই হরটা থাকবে এটার সাথে আমরা এই উপরের অংশটাকে গুণ করে ফেলবো। তাইলে এটা গুণ করলে এখানে কি হবে? cos স্কয়ার a আর নিচে যা আছে তাই আমরা লিখে দিব। একইভাবে sin এর সাথে sin a গুণ করলে এখানে sin স্কয়ার a হবে। আর নিচে যেই যা আছে এটা আমরা লিখে দিলেই এই ২ টা লাইন আমাদেরকে আর করা লাগবে না। আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারবো। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু হবে cos a মাইনাস sin a এবং sin a মাইনাস cos a। ২ টা আলাদা। তো আমরা যদি এই ২ টাকে একই রকম বা সমজাতীয় তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের অঙ্কটি করতে সহজ হবে এবং আমরা একটি লসাগু পাবো। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা ইতিমধ্যে পূর্বের অঙ্কগুলোর মধ্যেও দেখেছি এটা কিভাবে আমরা করতে পারি। আমরা এখানে cos স্কয়ার a লিখলাম আর এখানে cos a মাইনাস এখানে আমরা sin a লিখলাম। এরপর এখানে প্লাস চিহ্ন, এখানে আমরা লিখতে পারি হচ্ছে sin স্কয়ার a আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এটা আমরা এখানে লিখতে পারি হচ্ছে cos a আর এখানে হবে কি মাইনাস sin a। আমরা যদি এটাকে একটু গুণ করি যে মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি সেক্ষেত্রে এখানে হবে মাইনাস cos a আর এই মাইনাসে হচ্ছে প্লাস sin a বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে sin a মাইনাস
cos A। এই যে এই ব্যাপারটাই কিন্তু এটা। তার মানে এখানে আমরা কিন্তু চাইলে মাইনাস কমন নিয়ে এটাকে এভাবে লিখতে পারি। এটা যে কথা এটা কিন্তু একই কথা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কয়ার A, এখানে নিচে পাইতেছি হচ্ছে cos A মাইনাস sin A, আর এখানে এই যে প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে এখানে মাইনাস, উপরে পাবো হচ্ছে sin স্কয়ার A cos A মাইনাস sin A। এবার দেখো এখানে cos A মাইনাস sin A, এখানে cos A মাইনাস sin A। এবার লসাগু করে অঙ্কটি সমাধান করতে আমাদের জন্য ইজি হবে। তাহলে এখানে লসাগু যদি আমরা বের করি সেক্ষেত্রে এখানে লসাগু হবে cos A মাইনাস sin A। তাহলে এখানে এটা বাদ। তাহলে উপরে থাকতেছে হচ্ছে কি cos স্কয়ার A মাইনাস এখানে cos A মাইনাস sin A দ্বারা cos A মাইনাস sin A কে ভাগ করলে 1 হয়। মানে এটার মতোই আরকি। 1 দিয়ে আবার sin স্কয়ার A কে আমরা গুণ করলে উপরে পাবো হচ্ছে sin স্কয়ার A। এখান থেকে আমরা কি লিখতে পারি? উপরে যদি একটু লক্ষ্য করি এটা হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a বলতে cos A আর b বলতে হচ্ছে sin A। তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে cos A প্লাস sin A ইনটু cos A মাইনাস sin A, আর নিচে হচ্ছে cos A মাইনাস sin A। তাহলে দেখেন এই অংশ কাটাকাটি যায়। তাহলে এখানে আমরা পাই হচ্ছে cos A প্লাস sin A। বা এখান থেকে যদি আমরা প্রমাণের মতো করে লিখতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি sin A প্লাস cos A সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পর ১০ নং প্রশ্ন আমাদেরকে tan A root over of 1 minus sin square A সমান sin A প্রমাণ করতে হবে। তো আমরা লেফট সাইডের অংশটা লিখে নিছি। এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা এই tan এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে sin A বাই cos A, আর এখানে এই 1 minus sin A square A এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে cos square A। কারণ আমরা জানি sin square theta প্লাস cos square theta সমান হচ্ছে 1। এখান থেকে যদি আমরা এই cos square এর মান বের করতে চাই তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে এই অংশটুকুর জন্য যে 1 মাইনাস sin স্কয়ার থিটা এটার জন্য আমরা cos স্কয়ার a এখানে লিখছি। এখানে থিটার পরিবর্তে a বসছে। আর এখানে এই tan a এটার সূত্র হচ্ছে sin a বাই cos a। তাহলে এখানে আমরা এটা লিখে নিলাম, বা এখান থেকে আমরা কি করতে পারি? এখানে উপরে পাই হচ্ছে sin a, নিচে হচ্ছে cos a, আর এখানে এই যে রুট স্কয়ার বাদ গেলে এখানে শুধু থাকে হচ্ছে cos A। এখানে এই cos A বাদ যায়। তাহলে এখানে আমরা পাই হচ্ছে sin A। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। ১১ নং প্রশ্নে আমাদেরকে sec A প্লাস tan A cos A প্লাস cot A সমান cos A মাইনাস cot A বাই sec A মাইনাস tan A প্রমাণ করতে হবে। তো আমরা রীতিমতো লেফট সাইডের অংশটা লিখে নিছি। এখান থেকে আমরা এই অংশটা যদি প্রমাণ করতে চাই, এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি। এখানে যা আছে তাই লিখে দেই। এখানে হচ্ছে sec A প্লাস tan A, আর এখানে হচ্ছে cosec A প্লাস cot A। এখন একটু যদি প্রমাণের দিকে তাকান, এখানে কি cosec A মাইনাস cot A আর sec A মাইনাস tan A এই ব্যাপারটা প্রমাণ করতে হবে। তো আমরা যেটা করতে পারি, এখানে আমরা এইটার বিপরীতটা আমরা কি করব? এখানে নিব, অথবা এখানে যে প্রমাণ আছে আমরা যদি এটার দিকে তাকাইও যদি এখানে একটু হিসেব করে নেই, ধরো এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এখানে এটা নিতেছি। cosec A, তারপর হচ্ছে মাইনাস cot A, আর এটার নিচে প্রমাণ করতে হবে sec A মাইনাস tan A। এখন আমরা চাইলেই তো এটা লিখতে পারি না। এটা আমাদেরকে আমরা লিখতে পারবো তখনই যখন আমরা এটাকে আবার এখানে ব্যালেন্স করতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে sec A মাইনাস tan A লিখি, তাহলে দেখেন এটা কাটাকাটি যায়। তার মানে এটাই থাকে। আবার আমার এখানে লিখতে হবে কি? এখানে লিখতে হবে cosec A মাইনাস cot A। অর্থাৎ এই অংশ বাদ যায়, এই অংশ বাদ যায়। আল্টিমেটলি এটা থাকে। কিন্তু আমাদের গোল হচ্ছে এইটা প্রমাণ করা। এর জন্য আমরা এই অংশটা লিখে নিছি। তো এখন এটা এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এইটার সাথে এইটা কাউন্ট করব, এটার সাথে এটা কাউন্ট করব, বা এখানে যদি আমরা একটা লাইন বাড়াই, আমরা এখানে লিখতে পারি sec A প্লাস tan A, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে sec A মাইনাস tan A। মানে এই ২ টাকে আগে লিখলাম। আর এখানে থাকতেছে হচ্ছে cosec A cosec A মাইনাস cot A। একইভাবে নিচে আমরা লিখব cosec A প্লাস cot A, আর এখানে হচ্ছে cosec A মাইনাস cot A, আর এখানে থাকতেছে হচ্ছে sec A মাইনাস tan A। মানে উপরের লাইনটাই লিখছি, জাস্ট সাজায় লিখছি। আমাদের চাইলে কিন্তু এই লাইনটা না লিখে এই লাইন থেকে সরাসরি এই লাইনটা লিখতে পারি। তো অনেক ক্ষেত্রে এটা মনে থাকে না। এজন্য আমরা এই প্রমাণ দেখে এই ব্যাপারটা এখানে লিখতে পারি।
তো আমরা চাইলে আবার এখান থেকে মানে এইখান থেকে সরাসরি এই লাইনটা লিখতে পারি। তাহলে এখানে যদি একটু লক্ষ্য করেন এটা a প্লাস b ইনটু a মাইনাস b, এখানেও সেম a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এখানে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a। তার মানে এখানে আমরা লিখতে পারি এটা হয়ে গেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। আর এটার জন্য আর এখানে যেটা থাকে এটা লিখে ফেলি এখানে। এখানে থাকে হচ্ছে cosec a মাইনাস cot a। একইভাবে আমরা cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a এটার জন্য আমরা লিখতে পারি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। আর এখানে থাকতেছে হচ্ছে sec a মাইনাস tan a। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সেম ভাবে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে যে অংশটা ছিল এই অংশটা আমরা লিখে নিছি। আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 এবং cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই সূত্রগুলো কিন্তু আমরা এই অধ্যায়ের বেসিক পর্বে কিন্তু আলোচনা করেছি। তাহলে এখানে আমরা এই অংশটুকুর জন্য আমরা এখানে 1 লিখতে পারি। আর এখানে যা আছে আমরা তা লিখে দেই। এখানে হচ্ছে cosec a মাইনাস cot a। আর নিচে অংশের জন্য আমরা 1 লিখতে পারি ইনটু এখানে হচ্ছে sec a মাইনাস tan a। 1 দ্বারা গুণ করলে এখানে এটাই হবে, অর্থাৎ উপরে পাবো হচ্ছে আমরা cosec a মাইনাস cot a আর নিচে পাবো হচ্ছে sec a মাইনাস tan a। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।